আমি যে আপনাদেরকে প্রায় সময় বলি যে আপনি সুখে আছেন, আনন্দ আছেন, আপনি হ্যাপিনেস, এই কথাটা আপনি কাউকে বলবেন না। আপনি অধিক আনন্দের ভিতরে আছেন, অধিক সুখে আপনি আছেন, এই কথাটা কেন কাউকে বলবেন? এটার একটা প্রমাণ আমি আজকে আপনাকে বলবো। দেখেন, আপনি ভালো চলতেছেন, ভালো খাইতেছেন, ভালো পড়তেছেন, ভালো অবস্থানে আছেন, কিন্তু আপনার চারপাশের মানুষ যখন জানতে পারবে আপনার অনেক টাকা হয়ে গেছে, আপনি অনেক সম্পদশালী, আপনি অনেক সুখী, এটা কিন্তু আপনার চারপাশের কিছু মানুষ আছে হিংসা করে, আর হিংসার থেকে কিন্তু তারা আপনার প্রচণ্ড পর্যায়ে শত্রু তারা হয়ে যাবে। আমি এটা কিন্তু আপনাদেরকে বলি, আপনারা হয়তো আমাকে বলেন যে হুজুর এই কথা বলবেন। দেখেন, আজকে এটার প্রমাণটা শুনেন। আমাদের বাংলাদেশের দুইজন, একটা ছেলে আর একটা মেয়ে, আমেরিকাতে পড়তে যাওয়া স্টুডেন্ট দুইজন, একজনের নাম হচ্ছে লিমন আর একজনের নাম হচ্ছে বৃষ্টি। লিমন হচ্ছে ছেলে আর বৃষ্টি হচ্ছে মেয়ে। কথাগুলো শোনার জন্য আমি বলছি, কেন আপনি ভালো চলতেছেন, ভালো পড়তেছেন, আরেকজনের নজর রাখলে কেমন ক্ষতি হয় দেখেন। লিমন আর বৃষ্টি তারা লেখাপড়া করতেছে, তাদের একজন রুমমেট আছে, তাদের লেখাপড়ার এতটা ভালো চলতেছে, তারা এতটাই সুখী, তারা একজন আরেকজনের সাথে দেখা করতে যায়, লেখাপড়ার দিক দিয়েও তারা ভালো ছাত্র, ভালো স্টুডেন্ট, কিন্তু তাদের রুমমেট এই জিনিসটা সে কখনো সহ্য করতে পারতেছে না। এই জিনিসটা সে কখনো সহ্য করতে পারতেছে না। তাদের হ্যাপিনেসটা দেখে তার গায়ে আগুন জ্বলতেছে। তখন সে কি করলো জানেন? সিদ্ধান্ত নিয়েছে তাদের দুজনকে সরিয়ে দিবে। যেমন সিদ্ধান্ত তেমনই কাজ। লিমন আর বৃষ্টিকে সে নিজের হাতে তারা দুইজনকে সে হত্যা করেছেন, নিজের হাতে তারা দুইজনকে হত্যা করেছেন। এবার একটু চিন্তা করুন যে বাবা, যে লিমন আর বৃষ্টিকে তার রুমমেট, তারা ভালো চলতেছে, ভালো খাইতেছে, ভালো পড়তেছে, পরীক্ষার রেজাল্টও ভালো, ছাত্র ছাত্রী হিসাবে ভালো, তাদের একটা সুসম্পর্ক আছে, এই বিষয়টা দেখে যদি তাদের রুমমেট যদি সহ্য করতে না পারে, আর আপনি ভালো চলতেছেন, ভালো খাইতেছেন, ভালো পড়তেছেন, আপনার আশেপাশে কিছু লোক আছে, তারাও কিন্তু ওই লোকটার মতো আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছে। এই জন্য বন্ধুরা আমার শোনব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুখে রেখেছেন, আপনাকে আনন্দের ভিতরে রেখেছেন, আল্লাহ আপনাকে শান্তি দিয়েছেন, আল্লাহ আপনাকে সম্পদশালী করেছেন। সেই বিষয়টা আপনি কাউকে আপনি বলবেন না। আপনি অধিক শান্তির ভিতরে আছেন, আপনার অসংখ্য টাকা পয়সা হয়ে গেছে, এই কথাটা কখনো কাউকে বলবেন না। কারণ দুনিয়াতে সবাই যে আপনার ভালো বন্ধু তা নয়। আপনার কিছু মানুষ আছে অতি নিকট, অতি রক্তে, তারা আপনার চূড়ান্ত পর্যায়ের শত্রু হয়ে যাবে। এই জন্যে ভালো চলতেছেন, ভালো খাইতেছেন, এটা কখনো বলা দরকার নাই, এটা বলা দরকারই নেই। এই যে দেখেন, লিমন আর বৃষ্টি, তাদের কি দরকার? লিমন আর বৃষ্টির কি, তারা কি ক্ষতি করছে? তারা আমেরিকাতে গিয়েছেন পড়ালেখা করার জন্যে। তাদের রুমমেট তাদের অবস্থান দেখে, তাদের হ্যাপিনেস দেখে সহ্য করতে না পেরে তাদেরকে দুজনকে হত্যা করেছেন। তাহলে আপনি ভালো চলতেছেন, ভালো খাইতেছেন, শুকরিয়া আদায় করবেন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ, তুমি আমাকে হ্যাপি রেখেছো, তুমি আমাকে সুখে রেখেছো, দুনিয়াতে যেমন তুমি আমাকে আনন্দ রেখেছো, আল্লাহ মৃত্যুর পরে তেমন তুমি আমাকে আনন্দিত করে দাও। কিন্তু এই কথাগুলো কাউকে বলবেন না। আমার মতো সুখী কেউ নাই, আমার চাইতে টাকাওয়ালা কেউ নাই, আমার ইনকাম বেশি, এই কথা বলা দরকার নাই। কারণ আপনার আশেপাশের মানুষে আপনার চূড়ান্ত পর্যায়ে দুশ্মন হয়ে আছে। এই জন্য এই দিকে অবশ্যই আমাদেরকে ফোকাস রাখতে হবে, খেয়াল রাখতে হবে।